চুরির ভয়ে স্বর্ণালঙ্কার ঘরে না রেখে পুঁতে রাখলেন মাটিতে, তবু টেকানো গেল না চুরি। মাটি খুঁড়ে প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর, তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের কাছে ধরা পড়েছে এক চোর। এ সময় চুরি হওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। মামলায় বাদী মুন্দা মাঝের গ্রামের বাসিন্দা মোসাম্মদ নার্গিস বানুর এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী ছেলে মোহাম্মদ শাহিনের নির্মাণাধীন বাড়িতে টাইলসের কাজ চলছিল। বাড়িতে বাইরে শ্রমিক থাকায় নিজের ও দুই মেয়ের ব্যবহৃত প্রায় ১১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালঙ্কার একটি প্লাস্টিকের পাত্রে রেখে পলিথিনে মোড়ানো অবস্থায় বাড়ির উঠানে দরজার সিঁড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখেন তিনি। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য প্রায় ২৯,৬,২৫০ টাকা। গত ৫ জুলাই বিকেলে কাজ শেষে শ্রমিকরা চলে যাওয়ার পর উঠানের মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে সেখানে খুঁজে দেখা হলে স্বর্ণালঙ্কার আর পাওয়া যায়নি। বিষয়টি প্রবাসী ছেলে শাহিনকে জানানো হলে তিনি বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন, টাইলসের কাজ করা দুই শ্রমিক মাটি খুঁড়ে স্বর্ণালঙ্কার বের করে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ির পেছনের দিক দিয়ে চলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত দুই মিস্ত্রিকে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের বাসিন্দা মমিন ও মোহাম্মদ আলালকে শনাক্ত করেন। পরে গাংনী থানা ও বামদি পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মোহাম্মদ আলালকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালী ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মমিন খানের শ্বশুরবাড়ি থেকে চুরি যাওয়া দুটি নেকলেস, ৩ জোড়া কানের দুল, একটি ব্রেসলেট, 3টি চেন, একটি লকেট, 7টি বালা ও একটি বেঙ্গল বালা উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার সহায়তার ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং সমস্ত অলংকার অত্র মামলায় চলে যাওয়া সমস্ত অলংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।